একদিনের ব্যবধানে বাজারে পরিবর্তন 2 টাকা, প্রিয় দর্শক। এবং এই 2 টাকা থেকে 2.5 টাকা বাজার কমতি রয়েছে শুধু কেবল আমদানি পর্যাপ্ত থাকার কারণে। এ বিষয়ে কৃষক, ব্যবসায়িকরা এবং বর্তমানে যে হারে পেঁয়াজ আমদানি রয়েছে এগুলো নিয়ে কি বলছেন, এবং বর্তমান যে হারে পেঁয়াজ আমদানি চলছে, বাজারে অতিরিক্ত পেঁয়াজ আমদানি চলছে এবং যারা ব্যবসায়িক রয়েছেন ওনারা আগের থেকেই কিন্তু জানিয়েছেন যে বাজার কমবে বাড়বে, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে আগে জানিয়েছেন। কিন্তু আজকের বাজারটা কি অবস্থা রয়েছে সেটা জানার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে বাজার বাড়বে, হুম, সব সময় শুনতে পাচ্ছি, এই সপ্তাহ পুরোটাই শুনতে পাচ্ছি বাজার বাড়বে। জি, এই যে ব্যাপারী কৃষক, এই যে পেঁয়াজগুলো কিনে নিয়ে আসলো, কৃষক তো নিজের থেকে নিয়ে আসলো জি। আর ব্যাপারী কিনে নিয়ে আসলো, কি অবস্থা তাদের এখন? না আসলে মালে আজকে প্রচুর আমদানি হয়েছে। আমদানি থাকাতে বাজার গতকাল থেকে 1-2 টাকা আজকে কম। আমদানির কথা কি আপনারা বলেছেন নাকি নিজে থেকেই করেছে? না, গতকাল 2 দিন বাজার একটু ভালো ছিল। জি। সেই হিসাবে কৃষকের মাল আমদানি বেশি করছে। এজন্য চাহিদা থেকে আমদানি বেশি, সেই হিসাবে বাজারটা একটু কম। বাজার বাজার একটু কমে গিয়েছে না? জি, জি। আচ্ছা 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 আচ্ছা, বাজার একটু কমে কমে গিয়েছে। এখানে কি, এখানে তো কারো হাত নাই? না, বাজার খুব একটা কমবেও না। আচ্ছা আচ্ছা, আজকে যে পরিমাণ আমদানি হয়েছে, কালকে আমদানি একটু কম হলে আবার 2-3 টাকা বাড়বে। 2-3 টাকা বাড়বে। জি। আচ্ছা, আমাদের দেশের কিন্তু যে পেঁয়াজগুলো যে আসতেছে, এবং আজকে আজকের দিনে কৃষকদের অভিযোগ শুনেছি হুম, ভাই। কৃষকদের অভিযোগ হচ্ছে যাই, কৃষক জানিয়েছেন দেশে ভারতের যে পেঁয়াজগুলো সেগুলো না এনে দেশে বীজ এনে দেয়। হুম, আজকের কৃষকের অভিযোগ, জি, আজকে যেটা আমার কাছে আজকে এসেছে। হুম, এবং শুনতে পাইলাম সার বিষ কীটনাশকের দাম কমেছে। হুম। ভাই যখন প্রয়োজন তখন যদি না কমে, তাহলে কি এই কমার কোনো মূল্য আছে? না, উৎপাদন যখন লাগানো শুরু হবে তখন যদি না পা, এখন তো প্রায় লাগানো শেষ। এখন এর দাম কমলে কি হবে? যখন যে সমাজের চাহিদা থাকে তখন চাহিদার সময় পাইতে হবে। আচ্ছা, যে এখন সময় যে বাজার যে কমলো, জি। এটার কোনো ভিত্তি আছে, কোনো মানে আছে? না, ওইটা আসলে বাজার কমা না, এটা কমা বললে ভুল হবে। কাঁচা মাল 1-2 টাকা বাড়বে, 1-2 টাকা কমবে। হ্যাঁ, এটা খুব একটা বাজার কমছে না, আবার খুব একটা বাজার বাড়েও নাই। না 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 না, আমি পেঁয়াজের তো কথা বলতেছি, কিন্তু জি। সারের বিষয়টা যে আমি যে আপনাদের বলতেছি, কারণ না, এখন তো সারের প্রয়োজন নাই। তাহলে যে এখন কেন সময় কম? প্রয়োজন ছিল তখন তো ঊর্ধ্বমুখী ছিল সার, 1,000 টা সার নিচ্ছে 1,800-2,000 টাকা দিয়া। জি এখন তো সারের প্রয়োজন নাই। জি ভাই, রাজবাড়িতে আমাদের এক সাংবাদিক অভিযান চালিয়েছে পুলিশ নিয়ে। জি। হ্যাঁ, হয়তো ওনাদের যে বাপ চাচারাও কিন্তু কৃষক, হুম, সে বিধায় উনিও অভিযান চালিয়েছে, ম্যাজিস্ট্রেটকে ডেকেছে। হুম, হ্যাঁ, সবাই অভিযান চালিয়েছে, কিন্তু যা দেখলাম ভাই ফুটেজে, হুম, সব সার বিষ কীটনাশক আন্ডারগ্রাউন্ড এবং বিভিন্ন ঘোড়ানো ভর্তি। হুম, কিন্তু ওপেন বাজার, যে আপনার যে ওপেন বাজার আছেন না, ওপেন বাজারে নাই। হুম। আসলে এটা কতটুকু আপনার আপনার যে জানেন এটা কতটুকু সত্য? আমরা আমরা যদি বলি। না, এটা পুরোটাই সত্য। কারণ দেখা গেছে কি যাদেরকে ডিলার দিছিল, একটা ডিলারটা মানে একটা সিন্ডিকেট করে মানে কৃত্রিম সংকট তৈরি করে বাজার উদ্যমতি করছে। আচ্ছা, এটা এটা কতটুকু আপনারা মানছেন? এটা কি উচিত হয় আদৌ? না, এটা কোনো সময় ঠিক না। অন্তত সার কীটনাশক ডিলার দিলে সিন্ডিকেট করলে সিন্ডিকেট হবেই। সুতরাং আচ্ছা, সিন্ডিকেট ভাঙতে গেলে খোলা বাজার মাল বিক্রি করতে হবে। খোলা বাজার মাল বিক্রি করলে সিন্ডিকেট থাকবে না। আপনার এক প্রতিবেদন দেখেছি, আপনি বলেছেন যে দেশের কৃষক পেঁয়াজ আবার ছেড়ে দিলে ভারতীয় পেঁয়াজের যোগান দিবে, তবে বাজার হবে 150 টাকা থেকে 100 টাকা। জি। তো সরকার তো চায় সবাই কম দামে খাওয়াইতে, হুম। কিন্তু এখন পেঁয়াজ থাকা অবস্থা যে আরো কি পেঁয়াজ প্রয়োজন হয়? না, এখন তো পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। বাইরের মালের কোনো প্রয়োজন নাই। কিন্তু বাইরের মালের প্রয়োজন তো কখন হয়? যখন বাংলাদেশের বাজার 100 টাকা, 120 টাকা, 150 টাকা হয়ে যায় তখন দরকার। কিন্তু বাংলাদেশের পর্যাপ্ত প্রয়োজন মাল আছে। আমাদের চাহিদা অনুপাতে চাহিদা থেকে বাংলাদেশের উৎপাদন আরও বেশি আছে। সুতরাং সরকার যদি ইচ্ছা করে, বাংলাদেশের কৃষক যদি ইচ্ছা করে বাংলাদেশের পেঁয়াজ বাইরে এক্সপোর্ট করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, সুতরাং কৃষকটা যদি সরকার বাঁচিয়ে রাখতে পারে তাহলে বাংলাদেশের পেঁয়াজ বাইরে এক্সপোর্ট হবে। সুতরাং কৃষকও ভালো থাকবে, জনগণও ভালো থাকবে, সরকার কিছু রাজস্ব পাবে। সরকার ভালো থাকবে। জি, জি, আচ্ছা, তাহলে ভাই আমরা তো আজও দেখলাম না যে পেঁয়াজের বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিতে, জি, তাই না? যারা যারা শ্রমিক তারাই দিন শেষে মরে, জি। আর যারা খেটে খাওয়া মানুষ শ্রমিক তারাই দিন শেষে মরে, আর যারা যে বড় বড় এক কথা যে রাঘব বল যারা রয়েছে, হুম, বড় 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 প্রতিষ্ঠান ব্যবসায়িকরা আছেন, ওনারা ঠিকই বেঁচে আছেন, হুম, ওনারা ঠিকই সব কিছু সরকার থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছেন। আপনি একজন ব্যবসায়িক, আমার এগুলো আপনার কাছে প্রশ্ন করা আমার উচিত না, আমার জায়গা মতো প্রশ্ন করা উচিত ছিল, হুম, কিন্তু আপনার কাছে করতে আপনি একজন ইম্পোর্টার, জি, হয়তো আমার যাওয়ার মতো এরকম সুযোগ হয় না যে বলতে পারতেছি। আপনারা যান, মিটিংও যান, আমি জানি, হুম, বাণিজ্য মন্ত্রণালয়। হুম। তাই একটু জানতে চাই তাদের পদক্ষেপ কি, তাদের নিয়ম কি, নিয়ম অনুযায়ী কেমন বুঝতেছেন? কৃষক কি সামনে আগাইতে পারবে? না, নিয়ম বলতে ওর তো কোনো কথা না। কৃষি উপদেষ্টা হোক, বাণিজ্য উপদেষ্টা হোক, এটা তো কৃষকের স্বার্থে ওদেরকে মানে ওই জায়গায় রাখা। কিন্তু দেখা গেছে কি বাংলাদেশে যখন একটা কৃষি প্রধান দেশ, কৃষককে বাঁচাতে গেলে
আমাদের উৎপাদন খরচ কমাইতে হবে, তাদের আবাদ করার প্রতি আগ্রহ বাড়াইতে হবে। আমরা যখন আবাদ বেশি হবে তখন আমাদের দেশের চাহিদা পূর্ণ করে আমরা মাল বাংলাদেশের পেঁয়াজ বাইরে আমরা এক্সপোর্ট করতে পারবো। কিন্তু জি ভাই। কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, কৃষক মাল লাগাবে না, না লাগালে পরবর্তী বছরে আমরা বাইরে থেকে মাল ইম্পোর্ট করতে হবে। আচ্ছা ইম্পোর্ট করতে গেলে তখন একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাবে, ইম্পোর্টার যারা আছে সবাই সিন্ডিকেট করবে, মাল কম কম ঢুকাবে, একটা সিন্ডিকেট করে বাজার উদ্যমুখী করবে। সুতরাং সিন্ডিকেট ভাঙতে গেলে সরকার কৃষকের বাঁচায় রাখতে হবে, কৃষকের জন্য সার কীটনাশক অন্যান্য উৎপাদন খরচ এগুলি কমাইতে হবে, আর কৃষকের ন্যায্য মূল্য পাইতে হবে। আচ্ছা, আপনি তো কি ব্যবসায়ী কৃষি পণ্য বিক্রি করেন, জি। কৃষকের ভিতরে কোনো একতা নাই, যাও একতা হয়ে যাও একটা বিক্ষোভ মিছিল করছিল, সেনাবাহিনী পিডায় উঠাই দিছে, হুম, ঠিক আছে, কিন্তু দেশের সকল বিক্ষোভ মিছিল সবাই মাইনা নিচ্ছে। জি। কৃষকের এইটা আসলে কত কিভাবে দেখছেন আপনারা? সেনাবাহিনীর মানে পিটানি নিয়ে কিভাবে দেখছেন আপনারা? না, কৃষক সর্বসময় শোষিত থাকে, কারণ কৃষকের যে পরিশ্রম করে মাল উৎপাদন করছে, উৎপাদনের জিনিসটাই আমরা তাদের উৎপাদন খরচটাই আমরা দেখি না। কারণ দেখা যাচ্ছে কৃষকের উৎপাদন খরচ কমাইতে হবে, কৃষকের দিকে সবাই নজর দিতে হবে, কৃষক বাঁচা রাখতে পারলে দেশ ভালো থাকবে। সুতরাং যে সেনাবাহিনীর কথা বলছে, সেনাবাহিনী কাঠটা উৎপাদন করে, সেনাবাহিনী কি নিজে উৎপাদন করতে পারে? কৃষক উৎপাদন করে, কৃষক যদি ন্যায্য মূল্যে না পেলে কৃষক মাঠে নামবেই। হ্যাঁ, আচ্ছা সেই ক্ষেত্রে কৃষককে স্বার্থটা আগে দেখতে হবে, সরকার হোক, জনগণ হোক, প্রশাসন হোক, সবাই কৃষকের স্বার্থটা আগে দেখতে হবে। আচ্ছা, তাহলে সেনাবাহিনী এটা আসলে কতটুকু আপনারা দেখছেন, মানে পিটানোর বিষয়টা নিয়ে আসলে এটা উচিত হয়েছে কিনা? কারণ সবাই তো মাঠে নামে, হুম, রাস্তায় নামে, কৃষকরা তো কখনোই নামে না, আমরা দেখি নাই, হুম। যাও নামছে তাও পিটায় উঠাইছে, এটা আসলে কি না, উচিত কিনা? এটা তো সেনাবাহিনী তো পেরাইছে না, প্রশাসন থেকে যখন বলছে তখন তারাও এদের কথা শুনতে বাধ্য। বাধ্য। কিন্তু সেনাবাহিনীর নিচ থেকে তো ওদেরকে মারধর করে নাই। না, সেনাবাহিনী তো সেনাবাহিনী কিন্তু সবাই কিন্তু সেনাবাহিনীটা মানে, জি, জি, আর তারা একটু মানে এখনো শৃঙ্খলা বজায় রেখেছে, জি, জি। ওনাদের তো বোঝা উচিত ছিল, হুম। যেহেতু না, সেনাবাহিনীর প্রত্যেকটাই বাংলাদেশে যতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই কিন্তু কৃষকের সন্তান। জি। সবাই আপনি কিন্তু আপনি দেখেন ভাই, আপনি দেখেন যখন 32 নম্বর ভাঙার সময় হুম, ছাত্রদের উপর সেনাবাহিনী কোনো হামলা করে নাই, হুম। তাহলে কৃষকের বেলায় কেন হামলা করতো? তখনও তো উপর থেকে অর্ডার না, এসেছিল। কৃষকের জন্য করে না বললে ভুল, কারণ কৃষকের জন্য না, কৃষক যখন মাঠে নামছে দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে অথবা সেনাবাহিনী মানে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেনাবাহিনী যে পদক্ষেপটা নিচ্ছে এটা পদক্ষেপ নেওয়াটা কোনো যুক্তিসঙ্গত না। কারণ যুক্তিসঙ্গত এই কারণে কৃষক তার নিজ দাবির জন্য আন্দোলন করতেই পারে। আচ্ছা হ্যাঁ, উন্নত দেশে দেশে যখন উৎপাদন খরচ কমে যায় কৃষক কিন্তু মাঠে নামে কৃষকের দাবি না মানা পর্যন্ত কিন্তু সরকার মানতে বাধ্য হয়, কিন্তু বাংলাদেশের ধরনের কোনো আইন নেই। আচ্ছা কৃষক সর্বসময় শোষিত হয়, কৃষকরা কোন দিক দিয়ে স্বাবলম্বী করবে এদিকে কোনো সরকারের কোনো নজর থাকে না। আচ্ছা সুতরাং কৃষকের নিজ দাবি আদায় করার স্বার্থে কিন্তু মাঠে নামছিল, আচ্ছা কিন্তু সে নিজের দাবিটা কিন্তু পূর্ণ করতে পারে নাই। আচ্ছা ভাই, আজকে পেঁয়াজ কত চলছে বাজারে? আজকে মান বেঁধে 33 টাকার থেকে সর্বোচ্চ 40, 41, 42 টাকা বিক্রি করছে। আচ্ছা, মার্কেটে জি, জি, জি। আজকে হাটে বাজার কত চলছে? হাটে বাজার আজকে একটু কম, 1200 থেকে 1400 টাকা। আচ্ছা, মার্কেটে রসুন কত চলছে ভাই? রসুন বাজার একটু ঊর্ধ্বমুখী, রসুন বাজার হলো কাঁচাদের রসুনটা বিক্রি হচ্ছে 65 টাকা। আচ্ছা, আর পুরান হলো 75 টাকা। আলু কত চলছে ভাই? আলু মান বেঁধে 60 টাকা থেকে 12 টাকা, 12.5, 13 টাকা। মার্কেটে বিক্রি চলছে। জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভয়ের তালিকা ঢাকা থেকে।